হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ স্টাডি ব্লগ। আর অনেক দিন পর আর একটা সত্যি কথা যে লাস্ট যে স্টাডি ব্লগটা আমি ডাউনলোড দিয়েছিলাম, মানে যেটা তোমরা দেখেছো, সেটাই আমার পড়তে বসার লাস্ট দিন ছিল। এতদিন আমার পড়াশোনায় প্রচুর গ্যাপ গেছে। আর সত্যি বলতে সেটা ইচ্ছাকৃতভাবে আমি গ্যাপ দিইনি, সিচুয়েশানটাই এমন ছিল যে আমার পক্ষে ফোকাস করাটা, মানে আমার এই পড়াশোনার পার্টটা হয়তো আমার চলেই গেছিলো। তো তারপরে আজকে যে ব্লগটা দেখছো, আমি আবার এই দিনই পড়তে বসেছি। তো চলো পড়াশোনা শুরু করি, দেখি কতটা কি করতে পারি। টু ডু লিস্ট করেছি, কিন্তু এটা ভিডিওর শুরুতে যে আমি সেট করব সেটা আমি ভুলে গেছি। তো প্রথমে আমি পড়ছিলাম জিকের মধ্যে এই যে আমাদের দেশের কথা, উত্তর দিকে কি আছে, তারপর থেকে জাতীয় পতাকা সম্পর্কে টোটাল যা যা রয়েছে, অশোক স্তম্ভ সম্পর্কে সেগুলো পড়েছি। আর একটা নতুন বই আমার একটা বন্ধু দিয়েছে, বইটা বেশ ভালো। তো এটা পড়েছি, সেন্সাসটাও কমপ্লিট করেছি ওর সাথে সাথে। কমপ্লিট করার পর আমার খিদে পেয়ে গেছিলো, কারণ আমি সকালে উঠে পড়াতে গেছিলাম, এসে চাটা খেয়েই পড়তে বসেছি। তো একটুখানি ব্রেকফাস্ট করে আমি বসেছিলাম হিস্ট্রি নিয়ে। সামনে কত পরীক্ষা, বিসিএস আছে, সিডি আছে, অনেক পরীক্ষা। আর প্রাইমারির তো কোনো মানে ঠিক ঠিকানাই নেই। তো একটু ফোকাসড হতে হবে যে কোনো একটা এক্সামকে টার্গেট করে, বা একটা বা দুটো। তবে একটা এজ হওয়ার পর না, সেই একটা এক্সামের ওপর ফোকাস রাখাটা ভীষণ কঠিন হয়ে যায়। আমার তো ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। তো তারপরে হিস্ট্রি পড়লাম, হিস্ট্রির মধ্যে আমি বৈদিক সভ্যতা রিভিশন করছিলাম। আর হ্যাঁ, এইটা হচ্ছে টু ডু লিস্ট। স্টার্টেড পার্ট কমপ্লিট, সহজ পার্ট পড়বো, কম্পাউন্ড ইন্টারেস্ট আর গ্রামার রেখেছি প্রচুর পরিমাণে। তো এই যে আমার স্যারের বই, আমি এখান থেকে সহজ পার্টটা পড়বো। আর সহজ পার্টের আজকে পার্ট 2, দ্যাট মিনস হচ্ছে ক্লাস 2 এর যেটা রয়েছে, তো সেটাই পড়বো। সেটা টোটাল পড়াশোনা করার পর আমি ঘরে কাজকর্ম করতে গেছিলাম। কিন্তু আমি যখনই পড়তে বসি না, আর যদি আমার ভাইয়ের মেয়ে বাড়িতে থাকে, ও আমার কাছে বসেই পড়বে। আর ওকে দেখে হিংসার চোটে, মানে ওর যে ভাই আছে, ও এসে আমার কাছে পড়বে। তখন আমি আবার কাজকর্ম যেই করতে গেছি, ও নেমে গেছে। আর এদিকে দেখো, ওর যে আমি ঘর ঝাড় দেবো, ও আমাকে আর সেটা করতে দেবে না। কারণ আমার মাথার মধ্যে চলছিল আমি তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে আমি পড়তে বসবো। মানে যতটুকু টাইম আমার মাইন্ড স্টেবল আছে, আমি একটু পড়াশোনা করে নিই। কখন মাইন্ড আমার একটুখানি মানে সরে যাচ্ছে, আর আমি সব কিছুর থেকে একদম ডিটাচড হয়ে পড়ছি। দেন তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করলাম। আর যেগুলো রেগুলার, ঘর ঝাড়া, বাসন মাজা, আর এগুলোই আমার কাজ। আমি রান্নাবান্না খুব একটা করি না, ওটা আমার ভাইয়ের বউই দেখে, মা দেখে। বাট কাজকর্মগুলো আমি করি। আর ওর যেহেতু দুটো বাচ্চা, ওকে বাচ্চা সামলাতে হয়। আমার মেয়ে তো বড় হয়ে গেছে। দেন আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ ওই যে আগে বললাম আমি পড়তে বসবো। আর গ্রামারের প্রচুর পার্ট রেখেছিলাম, যেখানে জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে, আর পার্টিসিপেল আছে। কিন্তু পার্টিসিপেলটা আমি কমপ্লিট করতে পারিনি, এত কিছু বোঝার মতো ছিল না। জিরান্ড আর ইনফিনিটিভ, মানে ইনফিনিটির মধ্যে তো প্রেজেন্ট পারফেক্ট এর কিছু কনসেপ্ট আছে, বেয়ার ইনফিনিটিভের কিছু কনসেপ্ট আছে। তো তারপরে আমি বেঙ্গলি ডেসক্রিপটিভ পড়ছিলাম, কারণ দেখলাম ম্যাম মিসলেনিয়াস মক নিচ্ছে। যদিও মিসলেনিয়াস আমার হয়নি, তো মকগুলো দিতে অসুবিধা কোথায়। তো দুটো মক দিয়েছি। আর এই দেখো, বললাম না পড়তে বসলেই হাজির। দেন আমার সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে উঠে করছিলাম ট্রান্সলেশন করছিলাম, প্রেসাইজও করছিলাম। আর দুটো চারটে। তারপরে আর আমার ম্যাথস, ফিজিক্স, এগুলো কোনো কিছুই আমি আর করিনি। টু ডু লিস্ট ওরকমই রয়ে গেছে। অ্যান্ড একটা হার্ড টাইম বলতে পারো আমার জন্য। আসলে লাইফ এমন কিছু কিছু সময় এমন কিছু করে দেয় না, যেটা তোমার কল্পনা অতীত। আর প্রায় 5-6 বছর পর আমার লাইফে না এরকম একটা অ্যাক্সিডেন্ট হতেই থাকে। তো যাই হোক, আমি ট্রাই করছি সব কিছুর থেকে বেরিয়ে এসে নিজের লাইফ, নিজের কেরিয়ার আর নিজের মেয়ের ওপর যেন আমার পুরো ফোকাসটা থাকে। আর যদি আমি ঘুরে দাঁড়াতে পারি, আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হবে। আর আমি চাই তোমরা সবাই আমার সাথে থাকো, আমাকে ভালোবাসো, আমিও চেষ্টা করব। তো চলো বাই, আজ এখানেই শেষ করলাম।